রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কারামন্ত্রী অখিল গিরির মন্তব্যের জল গড়ালো বিধানসভাতেও। রাজ্যের মন্ত্রী রাষ্ট্রপতিকে অপমান করেছেন, এই অভিযোগে সোমবার বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা দিল বিজেপি। যদিও প্রস্তাব খারিজ করেছেন স্পিকার। এদিন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিজেপি বিধায়করা নিজেদের আসনের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। পরে বাইরে বেরিয়ে আসেন তারা। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে তৃণমূল সরকারের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের জেরে বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা দিল বিজেপি। আদিবাসীদের পাঞ্চি উত্তরীয় পরে এবং দ্রৌপদী মুর্মুর স্টিকার জামায় লাগিয়ে বিধানসভা কক্ষে প্রবেশ করেন বিজেপি বিধায়করা। সেখানে পৌঁছেই তারা বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা দেন। পাশাপাশি মন্ত্রী অখিলকে পদ থেকে অপসারণের দাবিতেও সোচ্চার হন বিজেপি বিধায়করা। তবে আদালতের বিচারাধীন বিষয় বলে অখিল গিরির বিরুদ্ধে আনা মুলতবি প্রস্তাব বাতিল করে দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর বেলা 12:30 নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভার কক্ষে চিৎকার করে স্লোগান দিতে শুরু করেন। তৃণমূলের মহিলা বিধায়কদের তরফে বিজেপির এই আচরণের প্রতিবাদ জানানো হয়। অধিবেশনের প্রথমার্ধ শেষের সঙ্গে সঙ্গেই বিজেপি বিধায়করা স্লোগান দিতে দিতে বাইরে বেরিয়ে যান। প্রসঙ্গত, এর আগেও অখিলকে মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। এদিকে বীরবাহা হাঁসদাকে নিয়ে কুকথা বলায় পাল্টা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। 11 নভেম্বর নন্দীগ্রামের একটি বিধানসভায় রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্য করার অভিযোগ উঠেছিল কারামন্ত্রী তথা পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক অখিলের বিরুদ্ধে। বিরোধী দলনেতা শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে অখিল বলেছিলেন, আমরা রূপের বিচার করি না, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা? সেই সভার ভিডিও ভাইরাল হতেই গোটা দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে, দেশের সাংবিধানিক প্রধানকে কিভাবে অপমান করতে পারেন একজন বিধায়ক? আর তারপর থেকেই এই বিষয় নিয়ে রাজ্য রাজনীতিতে কম জল ঘোলা হয়নি। পঞ্চায়েত ভোটের আগে অখিলের এই মন্তব্য ঘিরে তৃণমূলের বিরুদ্ধে আসরে নামে বিজেপি। অখিলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নালিশ থেকে আদালতে মামলা রুজু সবই করা হয়েছে বিরোধী শিবিরের তরফে। দলীয়ভাবে এই মন্তব্য তৃণমূল সমর্থন করে না জানালেও বিতর্ক থেমে থাকেনি। অখিল ক্ষমা প্রার্থনা করলেও উল্টে তার বিরুদ্ধে বিধানসভায় শীতকালীন অধিবেশনে নিন্দা প্রস্তাব আনবেন বলে জানিয়েছিলেন বিজেপি বিধায়করা। এই আবহে 14 নভেম্বর দলের তরফে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে যে মন্তব্য করেছেন অখিল, তার জন্য দলের তরফে ক্ষমা চেয়ে নেন তিনি। খোদ মুখ্যমন্ত্রীকে তার কৃতকার্যের জন্য ক্ষমা চাইতে হয়েছিল বলে অখিল অত্যন্ত লজ্জিত বলে জানিয়েছিলেন। তবে তাতেও বিতর্ক থামেনি। 10 দিন পেরিয়ে অখিলের মন্তব্য নিয়ে ফের সরব বিজেপি, আর তার জেরেই এই মুলতবি প্রস্তাব। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। যার মন্তব্যে এত বিতর্ক শুরু হয়েছিল, শুনে নেব সেই কারামন্ত্রী অখিল গিরি কি বলেছেন। দলনেতা শুভেন্দু অধিকারী এটা নিয়ে একটা রাজনৈতিক আর নিজের স্বার্থ চরিতার্থ করার একটা ইস্যু তৈরি করছে। এটা শুধুমাত্র আর কিছু না, আমি যে কথা বলেছি তার জন্য আমি তো নিজেই অনুতপ্ত এবং তার পরের দিনই আমি নিজে ক্ষমা চেয়েছি রাষ্ট্রপতিজির কাছে। উনি অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, তার জন্য আমি ক্ষমা চেয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীও ক্ষমা চেয়েছেন। কিন্তু তারপরেও এটা একটা রাজনৈতিক ইস্যু করার চেষ্টা করছে বিজেপি এবং বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লাগাতার তার এই অপপ্রচার, তার কুকথা বলা, এটা আমাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করবার চেষ্টা করছেন এবং রাজনৈতিক এবং স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন। আর এটা কিছু নয়, আমি আশা করব যে এরপরে এই জিনিসটা যেন এখানে মিটে যায়। আর সেটা ব্যবস্থা কি নেবেন না নেবেন মুখ্যমন্ত্রী বুঝবেন, কিন্তু উনি যেটা করছেন বিজেপি বিরোধী দলনেতা, উনি তার নিজের স্বার্থ চরিতার্থ করবার চেষ্টা করছেন। কিন্তু আমাদের জেলায় ও একটা জায়গা খুঁজে একটা তার নিজের স্বার্থ আমাকে যাতে রাজনৈতিকভাবে দমিয়ে দেওয়া যায়, তার জন্য উনি রাজনৈতিক একটা ইস্যু করার চেষ্টা করছেন। তবে তিনি যে উদ্দেশ্যে ওটা করছেন সে উদ্দেশ্য তার সফল হবে আগামী দিনে, এটা মনে করি না। আমরাও এই অধিবেশন শেষ হওয়ার পর
আমরাও রাজনৈতিকভাবে আমাদের জেলায় আমরাও আন্দোলনে আমরা নিজেরা শুনেছি বীরবা হাঁসদা এবং সহদেব হাঁসদা এই দুজন শিশু আমার জুতোর তলায় থাকে একথা সারা পশ্চিমবঙ্গের মানুষ ভিডিওতে দেখেছেন, আমরাও দেখেছি, এখনো আমাদের রেকর্ডিং আছে, আমরা দেখাতে পারি। বীরবা হাঁসদার নাম ধরে বলেছে, সহদেব হাঁসদার নাম ধরে বলেছে, এরাও তো আদিবাসী সমাজের লোক। আমি তো আদিবাসীর কথা কখনো উচ্চারণ করিনি। উনি আদিবাসী সমাজের যে এমএলএ জনপ্রতিনিধি, তাকে জুতোর তলায় রাখা মানে মানুষদের অপমান করা, আদিবাসী সমাজকে অপমান করা। আমি রাষ্ট্রপতির কাছে 11 তারিখে ক্ষমা চেয়েছি, নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছি, এখনো আমি ক্ষমা চাইছি যে উনি অত্যন্ত সম্মানীয় এবং সংবিধানের প্রধান। আমি উনাকে কোনোভাবেই আঘাত করতে চাইনি, উনাকে আমি শ্রদ্ধা করি, তার চেয়ারকে সম্মান করি, আমি এখনো ওনার কাছে ক্ষমা চাইছি। এ বিষয় নিয়ে বীরবা হাঁসদা কি বলেছেন শুনবো আমরা। দেখুন, অখিলবাবু যেটা বলেছেন সেটা নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমাও চেয়েছেন। কিন্তু দুঃখের কথা, যেখানে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমরা একই বিধানসভায় বসি, আমাকে নিয়ে এবং দেবনাথ হাঁসদাকে নিয়ে যে এত খারাপ একটা কথা বলেছে, ওই সেখানের বেলায় তো ওনারা কিছু মুখ খুলছেন না। মানে এটা টোটালি রাজনীতির একটা খেলা খেলতে চাইছেন, যে আদিবাসী প্রেম দেখাতে চাইছেন। যদি সত্যিই আদিবাসী প্রেম আছে তাহলে বীরবা হাঁসদা এবং দেবনাথ হাঁসদার কাছে ক্ষমা চান। এখন তো বিধানসভা সেশন চলছে, বিধানসভার ভেতরে ক্ষমা চান উনি, তারপরে দেখবো যে সত্যিই উনি আদিবাসী প্রেমী কিনা, এবং বিজেপি পার্টি আদিবাসী প্রেমিকরা, তবেই বোঝা যাবে। ওদের বক্তব্য যে বীরবাহার নাম করে কিছু বলা হয়নি, বীরবাহার নিজের গায়ে মারছে কেন? ভিডিও ক্লিপিংটা দেখুন আপনারা। ভিডিও ক্লিপিংটা তো মিথ্যা কথা বলবে না, এবং সেদিন আপনাদের মতো অনেক সাংবাদিক বন্ধুরা ছিলেন সেখানে, ওনারা প্রমাণ দেবেন। উনি যদি বলেন যে আমরা মিথ্যে সাজাচ্ছি, উনি কোর্টে যান, বীরবা হাঁসদার এগেন্সটে কোর্টে যাক না। ভিডিও ক্লিপসটা তো আমরা তো বানাইনি, ভিডিও ক্লিপিংসটা রিপোর্টারদের কাছ থেকে পাওয়া আমাদের। দেবনাথ হাঁসদার নামটা তো মানে নাম করেননি, উনি কী করে বলছেন? বীরবাহার নামটা করেননি কী করে বলছেন উনি? সবাই দুনিয়ার লোক দেখতে পাচ্ছেন। রাষ্ট্রপতিকে কড়া মন্তব্যের জের, যার জল গড়িয়েছে বিধানসভাতেও। এ বিষয় নিয়ে জ্যোৎস্না মান্ডি কি জানিয়েছেন শুনবো আমরা। আমরা আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, সমস্ত আদিবাসী মানুষদের সাথে আছি। যেটা ঘটনা ঘটে গেছে সেটা নিন্দনীয়, আমরা ক্ষমা চেয়েছি। কিন্তু আজকে তখনও বিরোধিতা করেছিলাম, তখনও বলেছিলাম, এখনও বলছি, আমাদের বিধানসভার একজন বিধায়ক, দুজন বিধায়কের ব্যাপারে যে কুরুচিকর মন্তব্য তিনি করেছেন, এটার প্রোটেস্ট আমরা করছি। উনিও ক্ষমা চান আমাদের বিধানসভার মধ্যে সেশনের মধ্যে বীরবাহা এবং দেবনাথ হাঁসদার কাছে, তাহলে বুঝবো আদিবাসী প্রেম করতে শুধু উত্তরীয় গলায় ঝুলে ঘুরে বেড়ালেই হয়।